নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? আমার বিশ্বাস ঈশ্বরের দয়ায় আপনি সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। আর আপনাকে জানাই যে আমি খুব খুশি যে আজকে আরেকটি বার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমার বিশ্বাস আপনি নিয়মিত আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আছেন, কিন্তু আপনাকে বলি যে আজকে বিশেষ করে আমি ঈশ্বরের ধন্যবাদ দিই যে আপনি আমাদের সঙ্গে উপস্থিত হতে পেরেছেন, কারণ আজকে একটা বিশেষ দিন, পূর্ণ শুক্রবারের বিশেষ পর্বে আপনি আমাদের সঙ্গে উপস্থিত হতে পেরেছেন। আপনাকে একটা সত্যি কথা বলি, আজকের এই বিশেষ দিনে আপনি যে আমাদের সঙ্গে উপস্থিত হতে পেরেছেন, এটা কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা নয়, বা হঠাৎ করে আপনি এসে পড়েছেন এরকম নয়। এটা ঈশ্বরের পরিকল্পনা যে আপনি আজকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন, যেন তিনি আপনার সঙ্গে কথা বলতে পারেন। ঈশ্বর আপনার সঙ্গে কথা বলতে চান, নতুনভাবে তার বাক্যকে তিনি আপনাকে বোঝাতে চান, দেখাতে চান, জানাতে চান। আর আমার বিশ্বাস আজকে অবশ্যই আপনি ঈশ্বরের রব শুনতে পাবেন। আজকে পূর্ণ শুক্রবার। এই পূর্ণ শুক্রবারের বিষয় আমরা সকলেই জানি, হয়তো আপনার কাছে এটা নতুন কোনো বিষয় নয়, কিন্তু আজকে আমি আরেকবার আপনাকে বলবো যে এই বিষয়টাকে একবার নতুনভাবে আসুন আমরা চিন্তা করি। পূর্ণ শুক্রবার, এই পূর্ণ শুক্রবার বলতে আমাদের মনে কোন বিষয়টা আসে? কোনটা? একটা ছবি, যে ছবি আমাদের মনে আসে সেটা হচ্ছে প্রভু যিশুর ক্রুশারোপিত প্রভু যিশু। এইটাই বেশিরভাগ সময় আমাদের মনে আসে, এবং এই ক্রুশ সম্পর্কে আমাদের একটা আবেগ কাজ করে, বিভিন্ন রকম অনুভূতি কাজ করে আমাদের মধ্যে। বিভিন্ন রকম আবেগের বশবর্তী হয়ে আমরা বিভিন্ন কাজ করি, কথা বলি, বা আমাদের আচার আচরণে তা দেখা যায়। আমরা একটা সেন্টিমেন্ট আমাদের মধ্যে কাজ করে, এবং এটা খুব জরুরি। ক্রুশ সম্পর্কে এই আবেগ, এই অনুভূতি থাকাটা জরুরি। কিন্তু যে বিষয়টা আজকে কিছু সময় আমরা একসঙ্গে করতে চাই, কিছু সময় আমরা একসঙ্গে কাটাতে চাই, সেটা হলো এই যে আবেগ বা অনুভূতি, এটা যেমন জরুরি, কিন্তু এই আবেগ বা অনুভূতি, সেন্টিমেন্ট, আপনি যেভাবেই বলেন না কেন, এটার একটা সঠিক ফাউন্ডেশন থাকাটা খুব জরুরি। আমি কি বলতে চাইছি, ক্রুশ সম্পর্কে একটা সঠিক ধারণা থাকাটা খুব জরুরি। আসুন এই ক্রুশের বিষয়ে আমরা নতুনভাবে একটা ধারণা লাভ করার চেষ্টা করি। নতুন কিছু নয়, কিন্তু আমার বিশ্বাস ঈশ্বর নিশ্চয়ই নতুনভাবে তার বাক্যের মধ্যে দিয়ে এই বিষয়টা আপনাকে আমাকে দেখাতে চলেছেন। ক্রুশের মধ্যে দিয়ে, ক্রুশের কথা যখন আমরা ভাবি, প্রভু যিশু খ্রিস্টের মধ্যে দিয়ে ঈশ্বর গৌরবান্বিত হচ্ছেন। ক্রুশ যতটা আমরা নিজেদের পার্সোনাল করে নিই, আমার জন্য মনে করি আমি, তার থেকে অনেক বেশি এই ক্রুশ ঈশ্বরের জন্য। ঈশ্বর এই ক্রুশের মধ্যে দিয়ে, প্রভু যিশুর মধ্যে দিয়ে গৌরবান্বিত হচ্ছেন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাবসলিউটস নিয়ে কথা বলি। অ্যাবসলিউটস, চরম সত্য, চরম কোনো বিষয়। এই অ্যাবসলিউটস যখন আমরা চিন্তা করি, অ্যাবসলিউটস বাউন্ডারি বিষয়ে আমরা চিন্তা করি, পয়েন্টস অফ রেফারেন্স যার উপরে ভিত্তি করে আমরা চিন্তা করার চেষ্টা করি, ঠিক ভুল ইত্যাদি ইত্যাদি। এরকম যখন অ্যাবসলিউটস নিয়ে আমরা চিন্তা করি, চারটে প্রধান অ্যাবসলিউটস যা আমাদের জীবনকে অ্যাকচুয়ালি গাইড করে, ঘিরে রাখে, আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে যা বিশেষভাবে সম্পর্কিত, এবং যেটা হচ্ছে এই চরম সত্য আজকের দিনে, যে চারটে প্রধান অ্যাবসলিউটস আপনাকে বলি আমি, সেগুলো হচ্ছে ইভিল, মন্দতা; প্রেম, লাভ; জাস্টিস, ন্যায়; আর ফরগিভনেস, ক্ষমা। আপনার আর আমার জন্য এইগুলি খুব প্রয়োজন। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে অ্যাবসলিউটস, যে বাউন্ডারি, আমরা যে বাউন্ডারি খোঁজার চেষ্টা করি, বা পয়েন্টস অফ রেফারেন্স যার উপরে ভিত্তি করে আমরা বলতে পারি হ্যাঁ এটা মন্দতা, বা এটা জাস্টিস, এটা ন্যায় হয়েছে, এই যে পয়েন্টস অফ রেফারেন্স আমরা খোঁজার চেষ্টা করি, বা আর এই যে অ্যাবসলিউটসগুলোর বিষয় আমি বলছি, এই যে চারটি বিষয়, এমন কোনো জায়গা আছে যেখানে আমরা এই চারটে বিষয়কে একসঙ্গে এক জায়গায় দেখতে পাই? আমি আপনাকে কালভেরি পাহাড়ের সেই চূড়ায় নিয়ে যেতে চাই। কালভেরি পাহাড়ের সেই চূড়ায়
প্রভু যিশুর ক্রুশে এই চারটে অ্যাবসলিউটস একসঙ্গে নেমে আসতে দেখি আমরা। মন্দতা, মানুষের হৃদয়ের মন্দতা আমরা পূর্ণরূপে প্রকাশিত হতে দেখি সেখানে। প্রভু যিশুর ক্রুশের আশেপাশে প্রচুর মানুষ আছে এবং ক্রুশে আসার আগে আমরা দেখি যে প্রভু যিশুকে সে পিলাতের সামনে নিয়ে আসা হয়েছে এবং পিলাত তাকে প্রশ্ন করছে যে সত্য কি। পিলাত দাঁড়িয়ে থাকেনি সত্য শোনার জন্য, চলে গেছে। সত্য, স্বয়ং সত্য তার সামনে দাঁড়িয়ে, পিলাতের সময় ছিল না জানার যে সত্য কি, চলে গেছে। এবং তারপরে প্রভু যিশুকে সেই প্রহার করা হয়েছে, কাঁটার মুকুট পরানো হয়েছে, অকথ্য নির্যাতন করা হয়েছে এবং তারপরে পিলাত আবার প্রভু যিশুকে সেই সকলের সামনে নিয়ে এসে বলছে, এই দেখো, বিহোল্ড দ্য ম্যান, দেখো এই ব্যক্তিকে তোমরা দেখো। আর লোক চেঁচিয়ে উঠেছে। আমি আপনাকে আরেকটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই। এই একই রকম কথা যোহন বাপ্তাইজক তিনি যখন প্রভু যিশুকে দেখাচ্ছেন তার শিষ্যদেরকে, ওই দেখো ঈশ্বরের মেষশাবক যিনি জগতের পাপভার নিয়ে যান, তিনিও দেখাচ্ছেন সেই একই ব্যক্তিকে এবং তিনি দেখাচ্ছেন কিভাবে ওই দেখো ঈশ্বরের মেষশাবক যিনি জগতের পাপভার নিয়ে যান। আমরা দেখতে পাই এখানে পিলাতও দেখাচ্ছেন সেই একই ব্যক্তিকে, বলছেন এই ব্যক্তিকে দেখো। এবং সেই সময় লোক যোহন বাপ্তাইজকের কথা শুনে প্রভু যিশুর পিছনে চলা শুরু করেছিল। আর আজকে এই সময় আমরা দেখি সেই একই লোক। কয়েকদিন আগেই আমরা সেই পাম সানডে পালন করেছি, যেখানে দেখেছি মানুষ তাদের জামা কাপড় দিচ্ছে খুলে, বরণ করছে রাজাকে, খেজুর পাতা নিয়ে রাজাকে বরণ করছে। আজকে সেই লোক আমরা দেখি এখানে যখন পিলাত দেখাচ্ছে, এই দেখো এই সেই ব্যক্তি, আর তারা বলছে ওকে ক্রুশে দাও। মানুষের হৃদয়ের মন্দতার চরম প্রকাশ, সত্যকে অস্বীকার করার চরম প্রকাশ, সত্যকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করার সগৌরব গর্জন। মানুষের হৃদয়ের মন্দতা চূড়ান্ত রূপে প্রকাশিত হচ্ছে। প্রেম, যেখানে একদিকে মানুষের হৃদয়ের মন্দতা প্রকাশিত হচ্ছে, অন্যদিকে ঈশ্বর তার অসীম প্রেম প্রকাশ করছেন ক্রুশের উপরে। তার একজাত পুত্রকে আপনার আমার মূল্যরূপে, আমাদের উদ্ধারের জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য, আমাদেরকে তার সহভাগিতায় ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রেরণ করলেন, দিয়ে দিলেন তার প্রেমে। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বরের প্রেম তিনি প্রকাশ করলেন ক্রুশের উপরে, আপনার আর আমার জন্য তার প্রেম। ন্যায় বিচারক ঈশ্বর, কিভাবে তিনি তার বিচারকে সরিয়ে রাখবেন? তিনি ঈশ্বর তার নিজের দেওয়া ব্যবস্থাকে ন্যায় দান করার মধ্যে দিয়ে মহিমান্বিত করলেন। ব্যবস্থাকে লোপ করলেন না, ব্যবস্থার সঙ্গে কম্প্রোমাইজ করলেন না, কিন্তু তার নিজের ব্যবস্থাকে এবং সেই ব্যবস্থাকে সন্তুষ্ট করার জন্য তিনি সেই ন্যায় বিচার করলেন এবং সেই ন্যায় বিচারের মধ্যে দিয়ে তিনি তার ব্যবস্থাকে মহিমান্বিত করলেন। আর চতুর্থ বিষয়, ঈশ্বর তার মহা অনুগ্রহে, তার মহা প্রেমে আপনার আর আমার জন্য সেই ক্ষমার প্রদর্শন করলেন, যেন চিরকালের জন্য তিনি আপনাকে আমাকে তার সহভাগিতায় আবার ফিরিয়ে নিয়ে আসতে পারেন। চারটে অ্যাবসলিউটস একসঙ্গে ক্রুশের উপরে আমরা দেখতে পাই। আর এই বিষয় নিয়ে কিছু সময়, আজকে এই সময় আমি আপনি ধ্যান করতে চাই। একটা অংশ, আমি বাইবেলের একটা অংশ পড়তে চাই, যা লেখা আছে যোহন লিখিত সুসমাচারের 19 অধ্যায় 30 পদ। শিরকা গ্রহণ করিবার পর যীশু কহিলেন, সমাপ্ত হইল। পরে মস্তক নত করিয়া আত্মা সমর্পণ করিলেন। সমাপ্ত হইল, পরে মস্তক নত করিয়া আত্মা সমর্পণ করিলেন। প্রভু, তোমার পবিত্র মহিমায়, তোমার অনুগ্রহে আমাদের সঙ্গে কথা বলো। তোমার পবিত্র আত্মার পরিপূর্ণতায় বুঝতে সাহায্য করো তোমার সেই বলিদান, তোমার প্রেম, তোমার ন্যায় বিচার, তোমার ক্ষমা পূর্ণরূপে যেন আমাদের হৃদয় মনে আমরা উপলব্ধি করে তোমার গৌরব করতে পারি। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। খ্রিস্ট স্বইচ্ছায় নিজেকে
নত করলেন এবং তিনি আত্মা সমর্পণ করলেন। ক্রুশের বিষয় নিয়ে আমরা শুরু করেছিলাম যে একটা পরিষ্কার সঠিক ধারণা আমাদের থাকা খুব দরকার। এবং কি একটা আমরা দেখেছি যে কীভাবে সেই অ্যাবসলিউটস ক্রুশে একসঙ্গে নেমে আসে। প্রভু যিশুর মধ্যে দিয়ে, সেই ক্রুশের মধ্যে দিয়ে কিভাবে ঈশ্বর নিজেকে গৌরবান্বিত করেছেন। ক্রুশ যতটা আমার আপনার জন্য পার্সোনালি আমরা দেখি, তার থেকে অনেক বেশি ক্রুশ ঈশ্বরের জন্য দরকার ছিল। এবং এই বিষয়ে দু একটা কথা আমি আপনাকে বলতে চাই যে এই ক্রুশ যখন আমরা চিন্তা করি বা আমাদের সামনে যখন আমরা ক্রুশকে দেখি, তখন ঈশ্বরের জন্য এই ক্রুশ হচ্ছে একটা স্যাক্রিফাইস, বলিদান। বলিদান শুধুমাত্র ঈশ্বরের উদ্দেশ্যেই হয়, বলিদান মানুষের জন্য করা হয় না। বলিদান ঈশ্বরের উদ্দেশ্যে করা হয়, ঈশ্বরের গৌরবের জন্য করা হয়। এবং এইখানে প্রভু যিশু সেই বলিদান রূপে, বলি রূপে নিজেকে সমর্পণ করলেন, নিজেকে সম্পূর্ণরূপে বাধ্য হলেন, তিনি দিয়ে দিলেন এই বলিরূপে নিজেকে। আমার আপনার পাপের মূল্যরূপে চিরকালের জন্য একবার তিনি নিজেকে সমর্পিত করলেন। মানুষ আগে পশু বলি দিত, পশু বলি দিত তাদের পাপ ক্ষমার জন্য এবং বিভিন্ন কাজের জন্য। কিন্তু ঈশ্বর সেই নিষ্কলঙ্ক মেষশাবককে নিয়ে আসলেন যেন চিরকালের জন্য একবার বলিরূপে সমর্পিত হন এবং সমস্ত মূল্য যা দরকার ছিল, যা প্রয়োজন ছিল, সে মূল্য চোকানো হয় এবং মানুষ উদ্ধার পায়। জন বাপ্তিস্মক প্রভু যিশুকে দেখে বলেছিলেন, ঈশ্বরের মেষশাবক। আমি আগেই বলেছি, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার নিয়ে যান। আপনার আমার পাপ তিনি ক্রুশের উপরে বহন করলেন। যেন যে বেতন দেওয়ার প্রয়োজন ছিল, ন্যায়বান ঈশ্বরের বিচার সন্তুষ্ট করার জন্য যা প্রয়োজন ছিল, যেন তিনি তা সম্পূর্ণ করতে পারেন। প্রকৃত নিস্তার পর্বের মেষরূপে তিনি আপনার আমার পাপের মূল্য চোকানোর জন্য বলিরূপে নিজেকে সমর্পণ করলেন। সম্পূর্ণ সমর্পণ। তিনি নিজেকে ঈশ্বরের সামনে, ঈশ্বরের পরিকল্পনার সামনে নিজেকে সমর্পণ করলেন। এই সমর্পণ হচ্ছে অ্যান অ্যাক্ট অফ ওবিডিয়েন্স, বাধ্যতার নিদর্শন। তিনি চূড়ান্ত রূপে ঈশ্বরের বাধ্য হলেন। ফিলিপিও পত্রের সাধু পৌল খুব পরিষ্কার করে বলেছেন, তিনি নিজেকে অবনত করলেন, ঈশ্বরের বাধ্য হলেন, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত তিনি বাধ্য হলেন। আর ঈশ্বর তাকে মহিমান্বিত করলেন। ক্রুশের মধ্যে দিয়ে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে গৌরবান্বিত হলেন। প্রভু যীশু ক্রুশ, স্যাক্রিফাইস, ঈশ্বরের জন্য এই স্যাক্রিফাইস খুব দরকার ছিল, তার উদ্দেশ্যে এই স্যাক্রিফাইস দরকার ছিল এবং তিনি তা সম্পূর্ণ করলেন। প্রভু যীশু সম্পূর্ণ করলেন। তিনি আমাদের জন্য পরিবর্তন স্বরূপ হলেন, সাবস্টিটিউট। যখন আমি আপনি ক্রুশের দিকে তাকাই, এই ক্রুশ হচ্ছে প্রভু যীশু এই ক্রুশের উপরে আপনার আর আমার পরিবর্তন রূপে নিজেকে সমর্পণ করেছিলেন, সাবস্টিটিউট হয়েছিলেন আমার আপনার। একটা অংশ আমি পড়তে চাই, আপনার কাছে যদি বাইবেল থাকে দয়া করে আমার সঙ্গে খুলবেন। প্রথম পিতর তার 2 অধ্যায়, প্রথম পিতর 2 অধ্যায়, দয়া করে আমার সঙ্গে খুলবেন। প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ থেকে আমি পড়তে চাই। লেখা আছে, তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। কেন বহন করলেন? কিসের জন্য বহন করলেন? নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। কেননা তোমরা মেষের ন্যায় ভ্রান্ত হইয়াছিলে, কিন্তু এখন তোমাদের প্রাণের পালক ও অধ্যক্ষের কাছে ফিরিয়া আসিয়াছ। তিনি পরিবর্তন রূপে নিজেকে সমর্পণ করলেন যেন আপনি ধার্মিকতা স্বরূপ হই। তিনি আমার এবং আপনার জন্য সেই অধার্মিকতা স্বরূপ হলেন, যেন তার ধার্মিকতা আপনি বহন করতে পারি আমাদের দেহে, যেন তিনি সেই ক্রুশীয় রক্ত দ্বারা আমাদেরকে সেইভাবে ধুয়ে দিতে পারেন, যেন পিতা ঈশ্বর সেই ধার্মিক ঘোষণার সিল আমাদের জন্য লাগাতে পারেন। প্রভু যীশু, আমরা যে অংশটা পড়েছি যোহন লিখিত সুসমাচারের, তিনি বললেন সমাপ্ত হইল,
সমাপ্ত হইল। এই সমাপ্ত হইল হচ্ছে তার সেই সিল মুদ্রাঙ্কিত করা, যে তিনি তার এই যে কাজের জন্য ঈশ্বর তাকে প্রেরণ করেছিলেন, যে স্যাক্রিফাইস, যে বলিদান করার জন্য ঈশ্বর তাকে প্রেরণ করেছিলেন, যে বলিদানের প্রয়োজন ছিল, সেই বলিদান সমাপ্ত হয়েছে। আর নতুন করে কিছু করার দরকার নেই। আমাকে আপনাকে কিছু আর করার দরকার নেই। সেই যা কিছু করার দরকার ছিল বলিদানের জন্য, পাপের মূল্য চোকানোর জন্য যা কিছু করার দরকার ছিল, তিনি সম্পূর্ণ করেছেন, সমাপ্ত করেছেন। আমার আপনার জন্য তিনি নিজেকে পরিবর্তন রূপে আমার আপনার জায়গায় রেখেছেন এবং সেই কাজকে তিনি সম্পূর্ণ করেছেন, সমাপ্ত করেছেন। আর কিছু করার দরকার নেই। চূড়ান্ত বাধ্যতার নিদর্শন রূপে তিনি নিজেকে সমর্পণ করেছেন এবং সেই সমর্পণের কাজ তিনি সম্পূর্ণ করেছেন ক্রুশের উপরে। আমাদের আর কিছু করার দরকার নেই। বলিদান সম্পূর্ণ করেছেন তিনি, পরিবর্তন রূপে নিজেকে বলিদান করেছেন। এবং এই যে পরিবর্তন রূপে বলিদানের প্রয়োজন ছিল, কারণ ব্যবস্থা, ঈশ্বরের যে ব্যবস্থা দেওয়া ছিল, সেই ব্যবস্থার প্রতি ন্যায় বিচারের যথেষ্ট দরকার ছিল। সুতরাং এই বলিদানের মধ্যে দিয়ে, এই পরিবর্তন রূপে বলিদানের মধ্যে দিয়ে সেই ব্যবস্থাকে চূড়ান্ত রূপে সন্তুষ্ট করা হয়েছে। ঈশ্বরের যে জাস্টিস, যে ন্যায় বিচারক ঈশ্বর, তিনি মন্দ তাকে তো প্রশ্রয় দিতে পারেন না। ন্যায় বিচার তিনি স্থাপন করেছিলেন এবং সেই ন্যায় বিচার মধ্যে দিয়ে যাওয়ার দরকার ছিল। এবং এই ন্যায় বিচারকে সম্পূর্ণরূপে প্রভু যীশু আমার আপনার পরিবর্তন রূপে ক্রুশের উপরে সমর্পণের মধ্যে দিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট করেছেন। ন্যায় বিচার সন্তুষ্টির প্রয়োজন এবং তিনি সম্পূর্ণ করলেন। গালাতীয় পত্র তার 3 অধ্যায় 13 পদে লেখা আছে, খ্রিস্টই মূল্য দিয়া আমাদিওকে ব্যবস্থার শাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্ত শাপ স্বরূপ হলেন। পাপবিহীন নিষ্কলঙ্ক মেষশাবক তিনি, নিষ্কলঙ্ক মেষশাবক রূপে, যার মধ্যে কোনো কলঙ্ক নেই। ব্যবস্থার প্রয়োজন ছিল এই রকম একটা মেষ যেন তার রক্ত সেচন করে ওয়ান্স ফর অল, সমস্ত সময়ের জন্য, অনন্তকালের জন্য একবার এই চূড়ান্ত বলিদান দরকার ছিল, যাতে ব্যবস্থা সম্পূর্ণরূপে সমাপ্ত হয়। এবং প্রভু যীশু সেই নিষ্কলঙ্ক মেষশাবক রূপে এই কাজ সমাপ্ত করলেন, যেন অনন্তকালের জন্য ব্যবস্থা সন্তুষ্ট হয়। যে ন্যায় বিচার দরকার ছিল, সে ন্যায় বিচার সন্তুষ্ট হয়, তিনি সমাপ্ত করলেন। সেই জন্য সাধু পৌল খুব সুন্দরভাবে বলেছেন রোমীয় তার 8 অধ্যায় 1 পদে, যাহারা খ্রিস্ট যীশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। যদি আমি আপনি খ্রিস্ট যীশুতে, তাহলে আমাদের প্রতি পাপের সেই দণ্ডাজ্ঞা নাই। কারণ সেই দণ্ডাজ্ঞা প্রভু আমার আপনার পরিবর্তে নিজে ক্রুশের উপরে বহন করেছেন। সেই দুঃখ, সেই যাতনা, সেই অসম্মান, সেই সমস্ত কিছুর মধ্যে দিয়ে তিনি গেছেন। প্রকৃত বলিরূপে নিজেকে উৎসর্গ করেছেন। সেই ন্যায় বিচারের যে দাবি ছিল, সেই দাবিকে চিরকালের জন্য সমাপ্ত করেছেন, সন্তুষ্ট করেছেন, যেন আমি আপনি তার ধার্মিকতা স্বরূপ হই। সমস্ত দণ্ডাজ্ঞা থেকে উদ্ধার পেয়ে, মুক্তি পেয়ে, সমস্ত দণ্ডাজ্ঞার উপরে উঠে আমি আপনি যেন ঈশ্বরের গৌরব করতে পারি। আমরা সেই ঈশ্বরের সঙ্গে যে সম্পর্ক ছিন্ন হয়েছিল, যে পুনর্মিলনের প্রয়োজন ছিল, প্রভু যীশু ক্রুশের উপরে সেই পুনর্মিলনের কাজকে সম্পূর্ণ করলেন। শয়তানের উপরে বিজয় চিরতরে স্থির করলেন, স্থাপন করলেন এবং সেটাকে মুদ্রাঙ্কিত করলেন। সমাপ্ত হইল। আর কিছু করার দরকার নেই। আমাকে আপনাকে বিজয় করতে হয় না, আমার আপনার জয় করার প্রয়োজন নেই। জয় প্রভু যীশু সমাপ্ত করে গেছেন। আমাদের দায়িত্ব হচ্ছে সেই জয়কে অধিকার করা, সেই জয়ের আনন্দে চলা। এই জন্য যখন আমরা খ্রিস্টেতে থাকি, তখন আমরা সেই উইনিং গ্রাউন্ডে দাঁড়িয়ে শুরু করি। উই ডোন্ট হ্যাভ টু উইন। আমাদেরকে বিজয় করার দরকার নেই, কারণ বিজয় প্রভু যীশু স্থাপন করে গেছেন, সমাপ্ত করে গেছেন। আমাদেরকে শুধু সেই বিজয় চলতে হয়। ক্রুশ, পূর্ণ শুক্রবার, এই বিশেষ সময়, এই বিশেষ দিনে আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে নিশ্চয়ই আপনার সঙ্গে কথা বলেছেন। যখন আমরা ক্রুশের দিকে তাকাই, প্রভু যীশু, যখন দেখি আমরা ক্রুশের উপরে প্রভু যীশুকে, আমার আপনার জন্য তিনি আমাদের পরিবর্তন রূপে ক্রুশের উপরে মুক্তির মূল্য চোকাচ্ছেন, বলিরূপে সমর্পিত হয়েছেন, চূড়ান্ত বাধ্যতার নিদর্শন স্বরূপ নিজেকে সমর্পণ করেছেন, ব্যবস্থার দাবিকে চিরকালের জন্য সন্তুষ্ট করেছেন, যেন আমরা তার ধার্মিকতা স্বরূপ হই।
খ্রিস্টতে প্রিয় ভাই ও বোন, আজকের এই বিশেষ দিনে আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে নিশ্চয়ই আপনার সঙ্গে কথা বলেছেন। আপনি ক্রুশকে নতুনভাবে দেখার, চেনার, বোঝার, উপলব্ধি করার মধ্যে দিয়ে গেছেন এবং আপনার জীবনে নতুনভাবে আপনি খ্রিস্টকে সেই রাজা রূপে দেখছেন, যে আমাদের জন্য তিনি বহন করেছেন আমাদের এই সমস্ত কিছু, যা আমার পাওয়া দরকার ছিল আজকে আমি পাইনি, কারণ প্রভু যিশু আমার জন্য ক্রুশের উপরে তা বহন করেছেন, যেন আমি সেই জীবন পাই যে জীবন তিনি দিতে চেয়েছেন, উপচয়পূর্ণ জীবন, তার সঙ্গে সহভাগিতারপূর্ণ জীবন, তার সান্নিধ্যে থাকা, তার উপস্থিতিতে ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হয়ে ঈশ্বরের সন্তান রূপে সেই জীবন, যেন আমরা সেই জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরের গৌরব করতে পারি। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা প্রভু, তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা, তোমার গৌরব করি। তোমার অপার প্রেম, তোমার অসীম প্রেমে, তোমার মহা দয়ায় পিতাগো তুমি আমাদেরকে এই সুযোগ দিয়েছিলে, আমাদের জন্য তোমার একজাত পুত্র প্রভু যিশুকে প্রেরণ করেছিলে, যেন আমাদের মুক্তির মূল্য রূপে তিনি তার রক্ত সেই ক্রুশের উপরে সেচন করতে পারেন। প্রভু গো, ধন্যবাদ দিই যে তার সেই ক্রুশীয় রক্তে তুমি আমাদেরকে ধৌত, পরিষ্কৃত, সূচি করেছো। স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি, প্রশংসা করি, তোমার গৌরব করি যে তোমার সেই পবিত্র অনুগ্রহে, তোমার দয়ায় পিতাগো যে দণ্ডাজ্ঞার যোগ্য ছিলাম আমরা পিতাগো, আমাদের থেকে সেই দণ্ডাজ্ঞা তুমি সরিয়ে নিয়েছো। প্রভু যিশু তার নিজ দেহে সেই ক্রুশের উপরে সেই দণ্ডাজ্ঞা বহন করেছেন। স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি যে আমাদেরকে সুযোগ দিয়েছিলে যেন তার প্রতি বিশ্বাসে পিতাগো মুখে স্বীকার করার মধ্যে দিয়ে, হৃদয়ে বিশ্বাস করার মধ্যে দিয়ে প্রভু যেন আমরা সেই তোমার সন্তানে পরিণত হই, তোমার সঙ্গে পুনর্মিলিত হই পিতাগো, যেন তোমার গৌরব করতে পারি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ প্রভু যে তুমি তোমার এই অসীম প্রেমে, তোমার মহা ক্ষমায় তুমি আমাদেরকে ক্ষমা করেছো, আমাদের সমস্ত পাপ পিতা দূর করেছো এবং আমাদেরকে পিতাগো সেই জায়গায় নিয়ে এসেছো। প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে আমাদেরকে সম্পর্কযুক্ত করেছো এবং তার দেহে তুমি আমাদেরকে স্থাপন করেছো। প্রভু সেই নতুন সৃষ্টি করেছো, যেন স্বর্গীয় পিতা এই নতুন সৃষ্টিতে তোমারই নাম গৌরবান্বিত, উচ্চকৃত, মহিমান্বিত হয়। পিতাগো, বিশেষভাবে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আজকে তোমার চরণে সমর্পণ করি। প্রভু যে বাক্য তুমি তাদের জীবনে আজকে দিয়েছো স্বর্গীয় পিতা, তোমার পবিত্র পরাক্রমে প্রভু সেই বাক্যকে তুমি বৃদ্ধি দান করো, যেন তোমার মহিমায় সেই প্রত্যেক জীবন প্রভু গো তোমার জীবন্ত বলিরূপে নিজেদেরকে সমর্পণ করার মধ্যে দিয়ে প্রভু গো সেই জীবনের মধ্যে দিয়ে, সেই শরীরের মধ্যে দিয়ে, সেই গৃহের মধ্যে দিয়ে, সেই পরিবারের মধ্যে দিয়ে প্রভু তোমারই নাম গৌরবান্বিত, উচ্চকৃত, মহিমান্বিত হয়। স্বর্গীয় পিতা, একটি বার আমরা প্রত্যেকে তোমার চরণে সমর্পিত হয়ে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আরেকবার ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি এই সুযোগ দিয়েছিলেন আজকের এই বিশেষ দিনে, পূর্ণ শুক্রবারের দিনে তিনি আপনাকে একসঙ্গে করেছিলেন, যেন তার ক্রুশের মহিমা, তার ক্রুশের বিষয় সেই সঠিক ধারণা আমরা নতুনভাবে লাভ করতে পারি, চিন্তা করে দেখতে পারি। আর আমার বিশ্বাস এইভাবে আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। সাথে পরম দেশে যাবে, তুমি আমার সাথে পরম দেশে যাবে। অন্তবিহীন শান্তি সুখের, অন্তবিহীন শান্তি সুখের জীবন সেথা পাবে, পরম দেশে যাবে। ও তো তুমি আমার সাথে পরম দেশে যাবে। জীবন তোমার অন্ধকারে ছিল, এবার সেথায় প্রাণের আলো এলো।
সেথায় প্রাণের আলো এলো। ব্যথায় ভরা হৃদয় তোমার, ব্যথায় ভরা হৃদয় তোমার প্রেমে ভরে যাবে। পরম দেশে যাবে। হয়তো তুমি আমার সাথে পরম দেশে যাবে। চোখে তোমার নিকো ভবের ঘোর, আমার পরে স্মরণ নিলে, বাঁধিলে প্রীতির ডোর। চোখে তোমার নেকো ভবের ঘোর, আমার পরে শরণ নিলে, বাঁধিলে প্রীতির ডোর। বিশ্বাসে আজ মুক্তি তুমি পেলে, শান্তি সুধা প্রাণ ভরে নিলে, বিশ্বাসে আজ মুক্তি তুমি পেলে, শান্তি সুধা প্রাণ ভরে নিলে। নরবেদ আর পাবে না, নরবেদ আর পাবে না, স্বর্গেতে স্থান পাবে। পরম দেশে যাবে। হয়তো তুমি আমার সাথে পরম দেশে যাবে। অন্তবিহীন শান্তি সুখের, অন্তবিহীন শান্তি সুখের জীবন সেথা পাবে। পরম দেশে যাবে। হয়তো তুমি আমার সাথে পরম দেশে যাবে। পরম দেশে যাবে। পরম দেশে যাবে। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।